আসসালামু আলাইকুম। আজকের আমি এক অনুষ্ঠানের থেকে আইছি, খাওয়া অনুষ্ঠান। এই খাওয়া অনুষ্ঠানের থেকে আমি একজন এই অঞ্চলের যেটা জনসমাজের যেটা মুরব্বী, ওনাকে কিছু প্রশ্ন করব এই বামপানি সম্পর্কে, যেটা পরিস্থিতি আজকের দেখা দিছে, যে এই পরিস্থিতির জন্য কিছু তার কাছে জানার জন্য চেষ্টা করব। আমি পুনে পুনে তার কাছে ঢুকতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ ফজল হক। আপনাকে বাড়ি? আমার গাঁও তেমোরা। তেমোরার যেটা অবস্থা, বামপানির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে রাইজে, হেডের জন্য আপনি কি চিন্তা ধারা হাতে নিয়েছেন যে এই বস্তুটা কীভাবে নিয়ন্ত্রণ করুন নাকি? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব জটিল অবস্থা, যারা বানপানির সমস্যা, যারা ক্ষতি করছে, মানে অশেষ কষ্ট, খুব ক্ষতি করেছে। আমার তেমোরা গ্রামের অঞ্চলের প্রত্যেকজন মানুষেরই কমসে কম ধরেন গড় হিসেবে না হলেও 4 বিঘা 3 বিঘা করে এরকম ধান ক্ষেত বানপানি চলে গেছে। তাই এরকমই অবস্থা মানে আছে, আর মানে কি আতঙ্ক হয়ে গেছে যে আমরা কিভাবে এই সারাটা বছর আমরা খাদ্যটা অর্জন করে করবো আর কি। মানে খুবই অসুবিধা করছে তারা। আচ্ছা, তারা আপনার কাছে দাবি দেওয়া জানাইছে যে আমাকে কিছু একটা সহযোগিতা বা কিংবা দান বরগুনে আগবাড়ানোর জন্য কিছু তারা আবেদন? অবশ্য তারা কিছু এখন পর্যন্ত কিছু কয় নাই, না কইলেও আমি একটু আমার একটা হিসাবে, আমি একজন তেমরা নাগরিক হিসাবে আমি কইতে চাই যে এই জনসংখ্যা বা এই জনসাধারণের জন্য সরকারে যদি কিছু অনুদান দিত বা একটু সহযোগিতা করতো, খুবই একটা হইতো আর কি, রাজ্যের উপকৃত হইতো। হ্যাঁ, আর তার জন্য আমি নিজেও চেষ্টা করব, রাজ্যেরও চেষ্টা করতে, আমার সহযোগিতা থাকার জন্য আমি তাদেরকে আমি আহ্বান করব। আচ্ছা, এই যে যেটা পানির সমস্যা, হ্যাঁ, এই পানির সমস্যাটা তার মানে যেটা ধরুন আপনি ধান খেত তলাইছে, আচ্ছা আচ্ছা, কিরকম মানে এই ধরুন 50 বিঘা মাটি আছে, তার হেলতে কিছু সংখ্যক ধান মাইছে কাটছে কিনা? ওটা না কাটাই ধরুন যে ওটা না কাটা একদম বিলকুল মানে সব চলে গেছে আর কি। ধরেন 100 বিঘার মধ্যে 1 বিঘা কাটাটা ওটা ধরার মধ্যে পড়ে না আর কি। ওটা ধরেন একদম মানে বিলকুল একদম না কাটাই ধরেন। আপনি তাকে রাজ্যের জন্য আপনি সব কিছু করবেন বলে হ্যাঁ 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 আশা করছে। হ্যাঁ হ্যাঁ, রাইজের উপকৃতের জন্য আমি আছি, রাইজের কামের জন্য। আচ্ছা, এই যে আপনার এই যেটা রাইজে যেটা আপনার কাছে যেটা আশাবাদী, হ্যাঁ, এই আশাটা আপনি পূরণ করবেন দিকে চেষ্টা করবেন তো? মাননীয় মুখ্যমন্ত্রী হিতেশ্বর অধিকারে আমি আগেও কইছিলাম, আর এখনকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনাকে আমি আহ্বান করবো বা জানাবো, আবেদন করব যাতে আমার কৃষকরা, এই গরিব মানুষের যাতে সহযোগিতা করে, তার জন্য আমি যথেষ্ট মানে চেষ্টা করব। আমি নিজে গুয়াহাটি যাব আল্লাহ লক ধরবার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফজল হক ভাই। আপনি যে কথাগুলো কইছেন খুব সুন্দর লাগছে, কিন্তু এখন দেখা গেল আপনার যে এই মাঝখানে যে লোকগুলো আছে এই অঞ্চলেরই, অভাব অভিযোগ কি, তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করি আপনার সম্পর্কে, যে কেমন ধরনের লোক সে। আচ্ছা, এই যে কথাগুলো বললো, কথাগুলো সত্যি না? হ্যাঁ, এই যে কথাগুলো বললো আমাদের ফয়জল সাহেব, ইনি খুব সুন্দর কথা বলেছেন। ইনাকে যেগুলো ধান খেতে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 10,000 করে টাকা দেওয়ার জন্য প্রস্তুতি দিয়েছে। এমনকি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার সঙ্গে লক করার জন্য তো আশা রেখেছে। ইয়ার জন্য আমি ফয়জল সাহেবকে ধন্যবাদ জানাইছি। আচ্ছা, আপনি কি করে? আমি এখন একটা ই-রিক্সা পিলপিলি চালাইতেছি। আচ্ছা, এই যে ই-রিক্সা যে চালাইতেছেন, তাতে ভাড়া ভুড়া বা আপনার সংসার চলে কি? এখন না চললেও কিছু করতে পারতেছি না, কারণ বানপানিতে আমরা তো কামলা জামলা দিতে পারতেছি না। ই-রিক্সা চালিয়ে 100, 150, 200 টাকা ভাড়া মেরে পরিয়াল চলা চলে না, কঠিন হয়েছে। এমনকি বাচ্চা কাচ্চা লড়া ছোয়ালি গুলা স্কুলে দেওয়ার জন্য
খুবই কষ্ট করেছে। কষ্ট করেছে। ধন্যবাদ। আজকের এই অঞ্চলের যেটা মানুষ তারা খুব সুন্দর কথা কইল। তে আমি এই সমস্ত এই সমস্যাগুলো ডাইঙ্গা দরবার নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো খুদা হাফেজ, ধন্যবাদ।